একই থালায় ইফতার করেন প্রায় ৬০০ থেকে ৭০০ রোজাদার। দীর্ঘ ১৭ বছর ধরে ধনী গরিব সবাই মিলে একসাথে ইফতার করে চলছেন এভাবেই। আত্মীয় স্বজন বাবা মার নামে প্রতিদিন জমা পড়ে হাজার হাজার টাকা, যা দিয়ে আয়োজন হয় বিশাল এই ইফতারের। নির্মাণ থেকে শুরু করে যতদিন থেকে শুরু হয়েছে নামাজ আদায়, তারপর থেকে মাহে রমজানের এই মাসে প্রত্যেক দিন আমরা ৩০০-৪০০ এখন প্রায় ৭০০ মানুষের ইফতারের আয়োজন হয়ে থাকে। এই আয়োজনে কোনো দিনও কোনো সমস্যা হয় নাই, কোনো বিশৃঙ্খলা হয় না। তার কারণ হলো মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের উদ্দেশ্যে ইফতার মাহফিলে দান খয়রাত করে। ইফতারের বড় প্লেট ঘিরে বসে আছে ৪ থেকে ৫ জন, অপেক্ষা মাগরিবের আজানের। এরপরই একসাথে ইফতার সারেন ৫০০ থেকে ৭০০ মানুষ। ১-২০০ মানুষ থেকে শুরু করে আজকে প্রায় ৭-৮০০ মানুষ প্রতিদিন এখানে ইফতারি শরীক হয়। ধনী গরিব শ্রেণী ভেদাভেদ ভুলে একসঙ্গে ইফতার করেন শত শত মানুষ। মসজিদের মুসল্লি ছাড়াও মুসাফির, ভিক্ষুক, শ্রমজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। ইফতারের এই আয়োজন চলছে ১৭ বছর ধরে। এখানে সর্বস্তরের মানুষ থাকে, আপনার ধনী গরিব ছাত্র পেশাজীবী ব্যবসায়ী সকলের সাথে ইফতারি করে আমাদের খুবই ভালো লাগে। যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এবং দোকানদার ভাইয়েরা এবং অনেক দোকানের কর্মচারী এবং পথচারী, অনেক মুসাফির যাদের হয়তো ইফতার করার কোনো সুবিধা নাই, তারা এখানে এসে সরাসরি ওযু করে ইফতার করার সুবিধা পাচ্ছে। বেলা ১১টার পর থেকেই শুরু হয় ইফতার আয়োজনের প্রস্তুতি। রান্নাবান্না শেষ হওয়ার পরে জোহরের নামাজের পর থেকে মসজিদে স্বেচ্ছাসেবীদের কর্মযজ্ঞ শুরু হয়। স্বেচ্ছাসেবকেরা প্লেটে ইফতার সামগ্রী সাজাতে শুরু করেন। প্লেটে থাকে খেজুর, ছোলা, পেঁয়াজু, মুড়ি, বেগুনি, জিলাপি, বিরিয়ানি বা খিচুড়ি ও শরবত। আইটেমটা মোটামুটি যেটা বুট বোন্দা এটা তো থাকবেই, শরবত এটা থাকেই, তরমুজ থাকবে, শশা থাকে। এই জায়গাতে একটু অল্টারনেট হয়তো শশা দিলাম, বড়ি দিলাম বা অন্য কিছু দিলাম, তবে তরমুজ এগুলো থাকেই, শরবতগুলো এগুলো থাকবেই। আবার কখনো ইফতারের মেনু বদলে দেওয়া হয় বিরিয়ানি বা সবজি খিচুড়ি। কোনোদিনে হয়তো গোস্ত দিয়ে পোলাও করে বিরিয়ানি করে দিচ্ছে, আর কোনোদিন হলো সবজি খিচুড়ি হচ্ছে। ইফতারের আধা ঘন্টা আগে থেকেই মুসল্লিরা আসতে থাকেন মসজিদে। একে অপরের পরিচিত না হলেও রোজাদার মুসল্লিরা একসাথে সারেন ইফতার। বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে এ চিত্র পবিত্র রমজান মাসের প্রতিদিনকার। আমি এখানে মূলত ৩ বছর ধরে ইফতারি করতেছি, আর এবছর একদম প্রথম থেকে ইফতারি হচ্ছে। ২০০৮ সালের জানুয়ারি মাসে শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার পাশে স্টেশন রোডের এই মসজিদটির উদ্বোধন হয়। ওই বছর থেকে পবিত্র রমজান মাসে ইফতার মাহফিল শুরু হয়। ২০০৮ সালে উদ্বোধন হয় এবং এই ৮ সালের রমজান মাস থেকেই এখানে ইফতার মাহফিল চলে আসতেছে। ৫০০ থেকে ৭০০ মানুষের জন্য করা এই আয়োজনে প্রতিদিন খরচ পড়ে ২০ থেকে ৩০ হাজার টাকা। তবে মোটা অঙ্কের এই টাকা জোগাড়ে কখনো কমতি পড়ে না, এমনটাই জানান এখানকার স্থানীয়রা। আমরা মনে করি যে প্রত্যেক দিন যে ২০ থেকে ২৫ হাজার টাকা এখানে খরচ হয় ইফতারের পিছনে, এই টাকাগুলো দেওয়ার জন্য যে পিড়াপিড়ি আমাদের কাছে মনে হয় যে ২ মাস ৩ মাসও যদি একটানা রমজান হয়, তারপরে এই ইফতার থেকে কেউ বঞ্চিত হবে না। ১.৫ যুগের বেশি সময় ধরে মসজিদের মুসল্লি ও স্থানীয় ব্যবসায়ীদের সহায়তায় একসঙ্গে ইফতারের এমন উদ্যোগ চলে আসছে। আসলে রমজান মাস তো বরকতের মাস, তো বাইতুল মসজিদ এবারের মতো হচ্ছে প্রতিনিয়ত ৩০,০০০ টাকার অনুদানে প্রতিদিন এইভাবে ইফতার হচ্ছে। শুনছি যে এখানটায় প্রতিদিন ৮০০ থেকে ১০০০ লোকের নাকি ইফতার করানো হয়। তো আমার কলিগ আমাকে ইনভাইট করছে, ওই অনুগত আজকে প্রথম আসা আর কি। স্বতঃস্ফূর্তভাবেই এভাবে সবাই ইফতারে অংশগ্রহণ করেন। ব্যবসায়ী সহ সমাজের বিত্তবানরা সহযোগিতা করলে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।